দেশের 11তম প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করলেন জনাব তারেক রহমান। আর সেই প্রধানমন্ত্রী প্রথম দিনেই এক ইতিহাস সৃষ্টি করলেন, যা পূর্বে বাংলাদেশের কোনো ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। দায়িত্ব নিয়ে প্রথম দিন যা সিদ্ধান্ত নিল, এক বিরল ঘটনা। বাংলাদেশে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী এরকম সিদ্ধান্ত নেয় নাই। তিনি প্রথম যে সিদ্ধান্তটা নিলেন, তিনি কোনো আজ থেকে সরকারি গাড়ি ব্যবহার করবেন না। ওনার ব্যক্তিগত ড্রাইভার, ব্যক্তিগত অর্থায়ন, ব্যক্তিগত পেট্রোল অথবা তেল যেটা চলে, এটা দিয়ে উনি জ্বালানি তেল ব্যবহার করবেন ওনার ব্যক্তিগত। দ্বিতীয় সিদ্ধান্ত যেটা নিছেন আরো বেশি ভয়ঙ্কর। তিনি বলছেন যে একটা প্রাইম মিনিস্টারের গাড়ি বহরে 13 থেকে 14টা গাড়ি কেন থাকবে, আমার বহরে মাত্র 4টা গাড়ি। চিন্তা করে দেখছেন, ভাবা যায় একটা প্রধানমন্ত্রী তার গাড়ির বহর 13 থেকে 14টা ছিল, এটাতে নিয়ে আসছে 4টা। তৃতীয় যে সিদ্ধান্তটা নিচ্ছে, উনি বলছেন যে আজ থেকে সচিবালয়ে কোনো মিটিং, সবসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিবদেরকে নিয়ে যে মিটিংটা করতো, বেশিরভাগই সচিবালয়ে মিটিং করবে। কারণ যানজটের সৃষ্টি হয়, একটা প্রধানমন্ত্রী মুভমেন্ট করলে চতুর্দিক দিয়া গাড়ি ঘোড়া সবকিছু বন্ধ হয়ে যায় এবং যে প্রধানমন্ত্রী আসতেছে তার রাস্তাঘাট বন্ধ করতে হয়। এবং প্রত্যেকটা সচিব মুভমেন্ট করলে অনেকগুলো অর্থ ব্যয় হয়, জ্বালানি ব্যয় হয়, তার প্রতিটা গাড়ি ব্যয় হয়। এগুলো চিন্তা করে উনি কিভাবে কস্ট কন্ট্রোল করা যায় কান্ট্রিকে, এবং যে অর্থনীতিতে কিভাবে করা যায়, আমার মনে হয় তারেক রহমান এই প্রথম যে একটা সিদ্ধান্ত নিল। আরো বেশি 3 নম্বর যে সিদ্ধান্ত নিচ্ছেন, উনি বলছেন যে কোনো আজ থেকে পুলিশ, প্রধানমন্ত্রী যখন বাহির হয়, পুলিশ দুই ধারে, অসংখ্য পুলিশ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকতে হয়। তাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ধরে রাখে। যারা পুলিশের দায়িত্ব চাকরি করছেন অথবা যারা ডিফেন্সে চাকরি করছেন, তারাও উপলব্ধি করতে পারবেন। প্রাইম মিনিস্টার আসতেছে, 3 ঘন্টা টাইম দিবে, 10টা আসবে, 7টা থেকে জনগণ এই পুলিশকে দাঁড়া করায় ধরে রাখে দুই পাশে, অসংখ্য পুলিশ দাঁড়ায় ধরে। এই একটা ফিজিক্যালি টর্চার চাকরিজীবীদেরকে। এইটা উনি উঠাই দিছে, যে নির্দেশ দিছে যে আজ থেকে এইসব থাকবে না, প্রধানমন্ত্রী আসতেছে, দুই ধারে পুলিশ থাকতে হবে কেন, এগুলো উঠাই দিছে। চতুর্থ যেটা করছে আরো বেশি খুব শক্তিশালী, তিনি বলছেন আমি প্রধানমন্ত্রী হিসাবে আমি কোনো ফ্ল্যাগ, রাষ্ট্রীয় ফ্ল্যাগ ব্যবহার করব না, কারণ আমার গাড়িতে এই জিনিসটা থাকবে না। তিনি যখন কোনো কূটনীতিক, কোনো বিদেশির কাছে যখন যাবে, তখন বাংলাদেশের প্রাইম মিনিস্টারের ফ্ল্যাগটা ব্যবহার করবে। কত যুগোপযোগী, এই জন্য এক উমরের শাসন নিয়ে আসতেছে বাংলাদেশে ধীরে ধীরে। যিনি তারেক জিয়া, যিনি বলছিলেন যে আমার একটা প্ল্যান আছে, এই দেশটা কিভাবে চালাবো, আসলেই সত্যি তা ওনার যে আজকে ভাষণ দিছে জাতির উদ্দেশ্যে, যে প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার থাকবে পাহাড় থেকে সমতল পর্যন্ত, এই জিনিসটাই কিন্তু একটা যুগোপযোগী সিদ্ধান্ত। আমরা এখন কথার ফুলছুরি নই, রাষ্ট্র ক্ষমতা নেওয়ার আসে রাজনীতিবিদরা যেভাবে অফার দিতে থাকে, জনগণের এই অফারে আমরা বিশ্বাসী নই, আমরা বিশ্বাসী বাস্তবমুখী। দেখতে পারবো প্রথম দিন প্রধানমন্ত্রী যে অফিস করছেন এবং যে সিদ্ধান্তগুলো দিচ্ছেন, এগুলো যদি সত্যি বাস্তবায়ন হয়, এক জাতি নতুন কিছু আশা করতে পারে এই বর্তমান সরকারকে দিয়ে। যাই হোক, সর্বশেষ একটাই বলবো, আমরা বিরোধী দল এবং সকলে মিল্লা বাংলাদেশের বিনির্মাণের যে প্রচেষ্টায় আছি, প্রত্যেকের স্থান থেকে সহযোগিতা করলে অবশ্যই ভালো কিছু হবে আশা করা যায়, এবং বিরোধী দলের সর্বোচ্চ ভূমিকাটা পালন করবে, এই প্রত্যাশা করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।